শীতকাল এলেই অনেকের মধ্যে দেখা যায় খুব বেশি পরিমাণে জয়েন্টে ব্যথা হয় বা বাতের ব্যথার যে সমস্যা এটা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। তো এই নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে কেন যন্ত্রণাটা বেড়ে গেল, কেন ব্যথাটা বেড়ে গেল, অনেক কিছু থাকে। তো আপনার যদি শীত আসার পর আপনি যদি এই প্রশ্ন করেন যে আপনার কেন বেড়ে গেল, তাতে কিছু লাভ নেই। তো এর জন্য আপনাকে এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য আপনাকে শীত আসার আগে থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে বা জিনিসগুলো মেনে চলতে হবে কিভাবে কি ঠিক করবেন। অর্থাৎ আগে থেকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কিছু জিনিস মেনে চলতে হবে যেগুলো আমি আজ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীতকালে বাতের ব্যথা বা জয়েন্টে এই মাসেলগুলো, হাড়গুলোতে ব্যথা আমাদের কেন বাড়ে? আমাদের যে স্কিন বলুন বা হাড় বলুন, যাই বলুন, শীতকালে কি হয়, এগুলো হাইপার সেনসিটিভ হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ সেনসিটিভ হয়ে যায়, যার জন্য কি হয়, এই জায়গাগুলোতে ব্যথাটা বাড়ে। আমাদের আর্টারি ও ভেন দিয়ে কি হয়, আমাদের যে রক্ত যায়, এই রক্তের মাধ্যমে যত খাবার দাবার বলুন, আমাদের শরীরটা চালনা করার জন্য যা নিউট্রিয়েন্টস দরকার, সেগুলো এই রক্তের মাধ্যমেই যায়। কিন্তু যখন এই শিরা বা ধমনী, এগুলো তো একটা পাইপের মতো, পাইপটাতে যদি কোনো কারণে ব্লকেজ হয়, শীতকালে কি হয়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়, অর্থাৎ এই শিরা ধমনীগুলো সংকুচিত হয়ে যায়, যার জন্য কি হয়, এর মধ্যে থেকে যে নিউট্রিয়েন্টসগুলো যায় এগুলো ঠিকভাবে যেতে পারে না। যেহেতু নিউট্রিয়েন্টসগুলো ঠিকভাবে যেতে পারছে না, সেই কারণে কি হয়, পুষ্টি উপাদান ঠিকঠাক পাচ্ছে না, যার কারণে ব্যথা হয়। এছাড়াও কি হয়, আমাদের যে হাড়ে হাড়ে যে জয়েন্ট, দুটো হাড়ের জয়েন্ট, এই জায়গাগুলোতে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, একটা লিকুইড থাকে, যেটার কাজ কি, এই দুটোর মধ্যে ঘর্ষণটা কমানো। যেমন গাড়িতে গ্রিজ ব্যবহার করা হয়, মোবিল ব্যবহার করা হয় ঘর্ষণ কমানোর জন্য, তেমন আমাদের জয়েন্টগুলোতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যার কাজ কি, এই ঘর্ষণটা কমানো। শীতকালে কি হয়, এই সাইনোভিয়াল ফ্লুইডটা থকথকে হয়ে যায়, জেলির মতো, যার কারণে ঘর্ষণ বেড়ে যায় এবং ব্যথাও বেড়ে যায়। শীতকালে কি হয়, মাসেল স্ট্রেচিং কমে যায়, অর্থাৎ মাসেলের যে ইলাস্টিসিটি, যে ক্ষমতা, এইটা কমে যায়, যেই কারণে কি হয়, সংকোচন প্রসারণে বাধা সৃষ্টি হয় এবং আমাদের মাসেলে ব্যথা সৃষ্টি হয়। তো এই সব সমস্যাগুলো আপনি কিভাবে এড়াবেন, তার জন্য কি করতে হবে, আপনাকে আগে থেকে সচেতন হতে হবে। কিভাবে সচেতন হবেন, চলুন সেই নিয়ে আলোচনা করা যাক। ঠিক যেইভাবে সেঁক দিলে কাজ হয়, তেমনি গরম জলে স্নান করুন। গরম জলে স্নান করলে শরীরের শিরা ধমনীগুলো প্রসারিত হবে এবং রক্ত সংবহন ঠিকঠাক হবে। হলুদ খেতে পারেন। হলুদে কি থাকে, কারকিউমিন নামের একটা যৌগ থাকে, যার কাজ কি, যেটাতে অ্যান্টি ইনফ্ল্যামেটারি অ্যাকশন থাকে, যার জন্য কি হবে, আমাদের যে ব্যথা প্রদাহ, এগুলোতে হলুদ খুব ভালোভাবে কার্যকরী। আপনি হলুদ কিভাবে খাবেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে খেতে পারেন, আপনার যেটাতে সুবিধা আপনি সেভাবে খাবেন। এরপর আপনি আদা খেতে পারেন। আদা, তবে যারা কিডনির পেশেন্ট আছেন তাদের জন্য আদা বেশি না খাওয়াই ভালো। আদা, হলুদ এগুলো বেশি খাবেন না, তারা একটু দেখে বুঝে খাবেন, কেননা আদাতে পটাশিয়াম নামের যে যৌগটা থাকে, এটা কিডনির পেশেন্টদের জন্য খুব বেশি পরিমাণে সমস্যা সৃষ্টি করতে পারে। তিল তেল বা সরষার তেল দিয়ে জায়গাটা মালিশ করতে পারেন। এতে কি হবে, মালিশ করলে মাসেলের স্টিফনেসটা কমবে এবং ব্লাড সার্কুলেশনটা বাড়বে, যার কারণে জায়গাটাতে আরাম হবে এবং ব্লাড সার্কুলেশন বাড়ার কারণে ব্যথাটা কমবে। একটু হালকা ফুলকা ব্যায়াম, এক্সারসাইজ এইগুলো করুন, তাতে কি হবে, আমাদের হাড়গুলো একটু চলাচল করবে এবং মাসেলের যে স্টিফনেস এটা কমবে। তবে খুব বেশি পরিমাণ দৌড়ঝাঁপ, সাঁতার কাটা এইসবগুলো করবেন না, হালকা ফুলকা সাইক্লিং, হাঁটা চলা এইসবগুলো করবেন, তাতে কিছু উপকার অবশ্যই পাবেন। হট ওয়াটার ব্যাগ ইউজ করতে পারেন। যেই জায়গাটাতে আপনার ব্যথা আছে সেই জায়গাটাতে আপনি হট ওয়াটার ব্যাগ অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তবে এই ক্ষেত্রে সাবধানে থাকবেন, কেননা যিনারা ডায়াবেটিস পেশেন্ট থাকে ওনাদের ক্ষেত্রে কি হয়, পায়ের নার্ভগুলো ঠিকঠাক কাজ করে না, যার জন্য সেন্সেশনটা কমে যায়। এই কারণে হট ওয়াটার ব্যাগটা যদি খুব বেশি পরিমাণ হট হয়ে যায়, সেই ক্ষেত্রে জায়গাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ইনফ্লামেশন কমানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আপনারা খেতে পারেন। এগুলো কিসে পাবেন, একটু মোটাসোটা টাইপের যে মাছ, যেমন বড় সাইজের যে মাছগুলো হয়, এই সব মাছগুলো আপনারা খেতে পারেন, এতে আপনারা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাবেন। এপসম সল্ট জলের পাত্রে দিয়ে ওটাতে পা দিয়ে বসবেন বা যে জায়গাটাতে ব্যথা আছে ওই জায়গাটাতে অ্যাপ্লাই করবেন। এতে কি থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে, অর্থাৎ ডায়ালেশন করায়, ব্লাড ভেসেলগুলো ডায়ালেশন করিয়ে ব্লাড সার্কুলেশন বাড়ায়, যেই কারণে অনেক আরাম পাওয়া যায়। গরম জল পান করতে পারেন, অর্থাৎ গরম জল, এবার অনেকে বলবেন গরম জল কী করে পান করবো, গরম জল তো খেতে ভালো লাগে না। তো আপনি এই ক্ষেত্রে র চা বা লিকার চা করে পান করতে পারেন, দিনে 5-6 কাপ
খুব বেশিও নয়, খুব কমও নয়, দিনে 5-6 কাপ চলতে পারে। এবার এই গরম জল যদি আপনি খান, সেই ক্ষেত্রে কী হবে, আপনার হজমের যে সমস্যা বা হজমটা আপনার ভালো হবে এবং ইনফ্লামেশন কমাতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই গরম জল। তবে যাদের ঘুমের প্রবলেম আছে তারা এই লিকার চা খাওয়াটা এড়িয়ে চলবেন। কেন? এইগুলো ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেরা চিকিৎসা না করাই ভালো। সেই যেমন আপনার যদি কোনো আঘাত লেগে বা ইনজুরি লেগে আপনার যদি জায়গাটাতে ব্যথা হয় এবং জায়গাটা যদি লাল হয়ে থাকে, সাথে হয়তো ব্যথার সাথে জ্বর আসছে, তো সেই ক্ষেত্রে এইসব হোম রেমেডিগুলো না অ্যাপ্লাই করে আপনি কোনো ডাক্তারের কাছে যান, সেটাই বুদ্ধিমত্তার কাজ হবে। আজকাল আবার দেখা যায় গরম বিছানা পাওয়া যায়, মানে যেগুলো ইলেকট্রিক দিয়ে চালু বন্ধ করা যায় এবং তার টেম্পারেচার কন্ট্রোল করা যায়। ওই বিছানাগুলোতে যেহেতু টেম্পারেচার কন্ট্রোল করা যায়, সেই কারণে মোটামুটি খুব ভালো আরাম পাওয়া যায়, বৃদ্ধ মানুষদের জন্য খুব ভালো হয়। ওই সব বিছানাগুলো আপনারা ইউজ করতে পারেন। ঠান্ডা মেঝেতে হাঁটা এড়িয়ে চলবেন। কেন? আমাদের শরীরের যে তাপমাত্রা আর মেঝের তাপমাত্রা দুটোর মধ্যে ডিফারেন্স অনেক। মেঝেটা অনেক বেশি ঠান্ডা এবং আমাদের শরীর অনেক তুলনামূলকভাবে গরম। তো যখন এই দুটো যখন কন্ট্যাক্টে আসে, তখন কি হয়, তাপমাত্রা খুব দ্রুত আদান প্রদান হয়, খুব বেশি পরিমাণ হিট রেডিয়েশন হয়, যার কারণে কি হয়, আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্লাড ভেসেলগুলো কন্ট্রাকশান করে যায়। কন্ট্রাকশান করলে ব্লাড ঠিকঠাক চলতে পারে না, যেই কারণে পায়ে ব্যথা হয়। তাই এই সমস্যাগুলো এড়ানোর জন্য আপনারা বাড়িতে জুতো ব্যবহার করতে পারেন। যেই রাবারের জুতোগুলো পাওয়া যায়, এখন অনেক কাপড়েরও জুতো পাওয়া যায়, এই সব জুতোগুলো আপনারা ইউজ করতে পারেন, যাতে পায়ে ঠান্ডা যে ভাবটা ওইটা যাতে না লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও হেলথ রিলেটেড ভিডিও নিয়ে আমি আসবো, তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।